আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের এই জুনাইজ টিউটোরিয়ালের ফ্রি কোর্সের আয়োজনগুলো দেখছো এবং নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকছো, তাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আমরা জুনাইজ টিউটোরিয়ালের টিম তোমাদের জন্য যে ফ্রি কোর্সটি নিয়ে এসেছি, তার আজকে প্রথম একটা অধ্যায় শেষ হলো। এই অধ্যায়টার নাম হলো সমাজ বিবর্তনের ইতিহাস, অর্থাৎ সমাজ বিবর্তনের ইতিহাসের যে অধ্যায়টা ছিল, এই অধ্যায় নিয়ে আমাদের আলোচনা শেষ। এবং তার ধারাবাহিকতায় আমি 4টা সেটে তোমাদের জন্য কিছু এমসিকিউ এবং তার সাথে কিছু শর্ট প্রশ্নের আয়োজন করেছি, যেগুলো আমি নিজে ধরে তোমাদেরকে সমাধান করে দেব। বরাবরই তোমরা যারা আমাদের সাথে থাকতো তাদেরকে জানাই ধন্যবাদ, এবং যারা আমার ফেসবুক পেজ খুঁজছো তাদের জন্য বলে রাখি, জুনাইজ টিউটোরিয়াল এটা হচ্ছে আমার একমাত্র ফেসবুক পেজ। যারা তোমরা ফেসবুকে সার্চ দিবা, দেখবা এই নামে আমার একটা পেজ আছে, এবং এই পেজটা ফলো দিয়ে রাখবা, তাহলে তোমরা বিভিন্ন ক্লাসের আপডেটগুলা জানতে পারবা। দেখো, আর তার সাথে আমার আরো একটা ইউটিউব চ্যানেল নর্থ সাউথ অনলাইন স্কুল, যেটার কথা আমি সচরাচরই বলে থাকি, নর্থ সাউথ অনলাইন স্কুল। এই ওয়ার্ডটা লিখে তোমরা যদি সার্চ করো, তাহলে ইউটিউবে আমার আরো একটা চ্যানেল পেয়ে যাবা, যে চ্যানেলটাতে তোমরা সমস্ত ধরনের ক্লাসগুলো দেখতে পারবা, এবং সেই ক্লাসগুলো আলাদা টিচার দ্বারা করানো হয়। এখানে আমার এই জুনাইজ টিউটোরিয়ালে শুধু আমি একাই পড়াই, এবং নর্থ সাউথ অনলাইন স্কুলে আরো বিভিন্ন টিচার সংযুক্ত হয়ে একটা সমন্বয় করে তোমাদেরকে সেখানে পড়ানো হয়। তো দেখি, ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর কিছু এমসিকিউ আজকে আমরা আলোচনা করব। এই এমসিকিউ গুলো হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সমাজ বিবর্তনের ইতিহাস, তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের উপর। এই অধ্যায়ের উপর আমাদের আজকের আলোচনা 100+ এমসিকিউ আজকে আমরা আলোচনা করব। তো যাই হোক, এই সবগুলো আমি তোমাদেরকে ধরে ধরে শেখাবো এবং নিজস্ব তত্ত্বাবধানে শেখাবো। দেখো, সেট 1 অর্থাৎ 1 থেকে 25, এবং এই পিডিএফটা আমি তোমাদের জন্য ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে তোমরা পেয়ে যাবা। বলছে, মানুষ প্রথমে কেন দলবদ্ধ বসবাস শুরু করে, অর্থাৎ মানুষ প্রথমে কেন দলবদ্ধভাবে বসবাস করা শুরু করে। দেখো, খাদ্যের জন্য, নিরাপত্তার জন্য, শখের বশে, জ্ঞান অর্জনের জন্য। আমরা বইয়ে পড়েছি, মানুষ যখন একা বসবাস করত, তখন মানুষ ছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং পশু পাখির কাছে অসহায়। ঠিক তারই ধারাবাহিকতায় মানুষ কি করে দলবদ্ধ হয়, এবং দলবদ্ধ হয়ে তারা একত্রিত হয়ে তারা কি করে, তারা নিজেদের একটা নিরাপত্তা বলয় তৈরি করে। এই জন্য আমরা এই এমসিকিউটা দাগাইতে পারি যে নিরাপত্তার জন্য। দেখো, সঠিক উত্তর দেওয়া আছে নিরাপত্তার জন্য। তাহলে এখানে রং উত্তর এটা, রং উত্তর এটা, রং উত্তর এটা, আর রাইট উত্তর হচ্ছে একমাত্র এইটা। এই এমসিকিউ গুলাই তোমাদের পরীক্ষা আসে। তারপরে দেখো, সমাজ গঠনের প্রাথমিক একক কোনটি, অর্থাৎ সমাজ যে তুমি গঠন করবা এর প্রাথমিক একক কোনটি। এর প্রাথমিক একক দেখো তো, জাতি কি এর প্রাথমিক একক হবে? না। সম্প্রদায় কি হবে? না। গোত্র কি হবে? না। তাহলে প্রাথমিক একক কোনটা? পরিবার। কারণ পরিবার ছাড়া কখনোই সমাজ গঠন হতে পারে না, পরিবার ছাড়া কখনোই সমাজ গঠন হতে পারে না। দেখো, তারপরে দেখো, সংগ্রহ ও হিংস্র সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে মানুষ কি করে, অর্থাৎ সংগ্রহ ও হিংস্র প্রাণীর মানুষ বাঁচতে কি করে? দলবদ্ধভাবে বসবাস করে। তাহলে কি এখানে ক নাম্বার উত্তর হবে? না। খ নাম্বার না, এগুলো উত্তর হবে না। তাহলে এখানে উত্তর হলো খ নাম্বার, দলবদ্ধভাবে বসবাস শুরু করে। এবার আসি কিছু শর্ট প্রশ্নে। এই শর্ট প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এগুলো তোমাদের ক নাম্বারে আসে, এবং এই প্রশ্নগুলোই কি হয়? রিপিট হয়। তোমাদের এমসিকিউতে এই প্রশ্নগুলো রিপিট হয়, এবং তার পাশাপাশি যে সৃজনশীল প্রশ্নের যে ক নাম্বারের উত্তরগুলো আছে, এগুলো ঠিক এখান থেকে হয়। বলছে, পরিবার থেকে কি সৃষ্টি হয়েছে? পরিবার থেকে গোত্রের সৃষ্টি হয়েছে। পরিবার থেকে গোত্রের সৃষ্টি হয়েছে, তাই না? তোমরা যদি মূল বইটা একটু ভালো করে পড়ো, তাহলে দেখবা সেখানে লেখা আছে পরিবার থেকেই গোত্রের সৃষ্টি হয়েছে। সমাজ গঠনের জন্য প্রধান উপাদান কোনটি? সমাজ গঠনের জন্য প্রধান উপাদান হলো পারস্পরিক সহযোগিতা। অর্থাৎ সমাজ গঠন করতে হলে তোমাকে পারস্পরিক সহযোগিতা বা সবার সাথে একটু সহযোগিতার মনোভাব নিয়ে তোমাকে বসবাস করতে হবে। সমাজ কি ধরনের প্রক্রিয়ায় পরিবর্তিত হয়? সমাজ বিবর্তিত হয়, অর্থাৎ পরিবর্তন হতে হতে একসময় এমন এক ধরনের নতুন কিছুর উদ্ভাবন ঘটে যখন কি হয়? সমাজের বিবর্তন হয়। মানুষ সমাজ গঠন করে কেন? টিকে থাকার জন্য। কারণ তোমরা যখন পড়ছো যে মানুষ সমাজ গঠন করে একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য, এবং তাদের যে চাহিদা পূরণ, এই চাহিদাগুলো পূরণ করার জন্য মানুষ মূলত মিলেমিশে বসবাস করে। এবার বলছে, সমাজ শব্দের মূল অর্থ কি? সমবেত হওয়া। সমাজ শব্দের মূল অর্থ হচ্ছে সমবেত হওয়া, একত্রিত হওয়া।
সমাজের প্রাথমিক রূপ কোনটি? সমাজের প্রাথমিক রূপ পরিবার। কেন পরিবার? কারণ দেখো, প্রথমে তোমাদের পরিবারে লোক ছিল দুইজন, তোমার দাদা এবং দাদি। এরপরে তোমার বাবা, তোমার মা আসলো এবং সেখান থেকে লোক হলো চারজন। তারপরে এখান থেকে আরো হয়ে এখান থেকে আসলো পাঁচজন, তুমি সহ। তারপর মনে করো আরো দুইজন হয়ে এখান থেকে আসলো ছয়জন। ঠিক এই যে প্রসেস, এই প্রসেসে চলতে চলতে আজকের আমাদের এই সমাজ। ঠিক আছে, ঠিক এই প্রসেসে চলতে চলতে আজকের আমাদের এই সমাজ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখি এই প্রশ্নটা দুইবার রিপিট হলো, তাই না? আমরা এমসিকিউ তে দেখছি যে সমাজ গঠনের প্রাথমিক ধাপ কোনটি, এবং এখানেও দেখলাম সমাজ গঠনের প্রাথমিক ধাপ কোনটি। এবার আসা যাক 10 নম্বরে। বলছে সমাজ গঠনের দ্বিতীয় ধাপ কোনটি? সমাজ গঠনের দ্বিতীয় ধাপ হচ্ছে গোত্র। অর্থাৎ সমাজ গঠন করতে গেলে দ্বিতীয় ধাপে তোমার গোত্র থাকা লাগবে। এবার বলছে প্রাচীন মানুষ প্রধানত কি খেয়ে বাঁচত? শিকার ও সংগ্রহ করা খাদ্য। আমরা জেনেছি প্রাচীন মানুষ কি করতো? শিকার করতো এবং সংগ্রহ ভিত্তিক সমাজের মাধ্যমে পরিচালিত হতো। এবার বলা হয়েছে সমাজ গঠনের মূল কারণ কি? অর্থাৎ সমাজ যে গঠন হয়ে গেল, এই সমাজ গঠনের মূল উদ্দেশ্য কি ছিল? সমাজ গঠনের মূল কারণ নিরাপত্তা ও খাদ্য। এবার দেখো, মানুষ যখন দলবদ্ধভাবে বসবাস করে তখন কি তৈরি হয়? তখন সমাজ তৈরি হয়। তোমাদের আমি পড়িয়েছি, মানুষ যখন দলবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। সমাজের বৈশিষ্ট্য কোন কয়টি? দুইটি। সমাজের বৈশিষ্ট্য দুইটি। সমাজের প্রথম বৈশিষ্ট্য কোনটি? দলবদ্ধ বসবাস। সমাজের দ্বিতীয় বৈশিষ্ট্য কোনটি? পারস্পরিক সম্পর্ক। তাই না? আমি এগুলো বলেছি না? এবার দেখো, সমাজ কোন প্রক্রিয়ায় উন্নত হয়? বিবর্তনের প্রক্রিয়ায় উন্নত হয়। মানুষ কোন শক্তির সাথে লড়াই করে সমাজ গঠন করেছে? প্রাকৃতিক শক্তির সাথে লড়াই করে সমাজ গঠন করেছে। মানুষ কেন সংগ্রামী জীবনে প্রবেশ করে? বেঁচে থাকার জন্য। সমাজের মূল ভিত্তি কি? সমাজের মূল ভিত্তি হলো সহযোগিতা, তাই না? তুমি আমাকে সহযোগিতা করবা, আমি তোমাকে সহযোগিতা করব, এভাবেই মূলত আমাদের সমাজ গড়ে উঠেছে। গোত্র থেকে কি গড়ে উঠেছে? গোত্র থেকে কি গড়ে উঠেছে? গোত্র থেকে সম্প্রদায় গড়ে উঠেছে। সম্প্রদায় থেকে কি গড়ে উঠেছে? জাতি। অর্থাৎ সবার আগে গড়ে উঠেছে পরিবার, পরিবার থেকে গোত্র, গোত্র থেকে সম্প্রদায়, সম্প্রদায় থেকে জাতি। সমাজ বিবর্তনের মূল চালিকা শক্তি কি? মানুষ ও পরিবেশের সম্পর্ক। মানুষ ও পরিবেশের সম্পর্কের দ্বারাই সমাজ মূলত চালিত হয়। এবার বলা হয়েছে সমাজ গঠনের শুরু কোন যুগে হয়েছিল? পাথর যুগে, অর্থাৎ প্রস্তর যুগে। মানুষ প্রথম কোন কাজ শিখেছিল? মানুষ প্রথমে আগুন জ্বালানো শিখেছিল। এবার দেখো সেট 2। এবার সেট 2 এর আরো 50টা প্রশ্ন আমি তোমাদেরকে সমাধান করে দেব। সমাজ গঠন শুরু হয় কেন? সমাজ গঠন শুরু হয় কেন? নিরাপত্তা ও খাদ্য সংগ্রহের জন্য, তাই না? সেট 2 এর প্রশ্ন। প্রাচীন সমাজকে কি বলা হতো? শিকারী সংগ্রাহক সমাজ। অর্থাৎ শিকারী ও সংগ্রাহক, কারণ তারা শিকার করত এবং সংগ্রহ করত। এই দুইটা নিয়ে তারা তাদের জীবনটা পরিচালনা করত। পরিবার থেকে বড় সংগঠন কোনটি? পরিবার থেকে বড় সংগঠন হলো গোত্র। তোমাকে একটু আগে আমি 3টা ধাপ পড়াইলাম, যে সবার আগে পরিবার, তারপরে গোত্র, তারপরে সম্প্রদায়, তারপরে জাতি। ঠিক তারই ধারাবাহিকতায় দেখো পরিবার থেকে একটু বড় হচ্ছে গোত্র। ঠিক আছে? এবার বলছে সমাজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত। সংস্কৃত থেকে সমাজ এসেছে। সমাজের ইতিহাস মূলত কি? মানুষের জীবনযাত্রার ইতিহাস। অর্থাৎ মানুষের যে জীবনযাত্রা, সংস্কৃতি, এটাই হচ্ছে মানুষের জীবনযাত্রার ইতিহাস। সভ্যতার শুরু কোন সমাজ থেকে? কৃষিভিত্তিক সমাজ থেকে সভ্যতার শুরু, তাই না? এবার দেখো, প্রাচীন মানুষ খাদ্যের জন্য কার উপর নির্ভর ছিল? কার উপর নির্ভর ছিল? প্রকৃতির উপর, তাই না? কারণ তারা যাযাবরের মতো জীবনযাপন করত। এবার বলা হয়েছে সমাজের উৎপত্তি কিসের সাথে জড়িত? পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্কের সাথে কিসের সম্পর্ক জড়িত? পারস্পরিক সম্পর্কের সাথেই সমাজের উৎপত্তি জড়িত। পরিবার কিসের ভিত্তিতে গড়ে ওঠে? রক্তের সম্পর্ক, তাই না? রক্তের সম্পর্কে গড়ে উঠেছে। পরিবার থেকে বৃহৎ সমাজ গড়ে ওঠার প্রক্রিয়াকে কি বলে? সমাজ বিবর্তন। অর্থাৎ পরিবার থেকে বৃহৎ সমাজ গড়ে ওঠার যে প্রক্রিয়া, এটা হচ্ছে সমাজ বিবর্তন। আর পরিবার থেকে একটু বৃহৎ, আরেকটু আগে বললাম না আমরা, পরিবার থেকে একটি বৃহৎ সংগঠন হলো গোত্র। পরিবার থেকে বড় সংগঠন হলো গোত্র। আর তোমাদেরকে যেটা পড়াইলাম, পরিবার থেকে বৃহৎ সমাজ গড়ে ওঠার প্রক্রিয়াকে বলা হয় সমাজ বিবর্তন। সমাজ শব্দের অর্থ কি? একসাথে বসবাস করা। সমাজ শব্দের অর্থ হচ্ছে একসাথে বসবাস করা। এবার বলছে সমাজ পরিবর্তনের কারণ কি? মানুষ ও পরিবেশের সম্পর্ক। মানুষ ও পরিবেশের সম্পর্কের কারণেই সমাজ পরিবর্তিত হচ্ছে। মানুষ সমাজ গঠনের আগে কোথায় থাকতো? প্রকৃতির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, তাই না? মানুষ সমাজ গঠনের আগে কোথায় থাকতো? প্রকৃতির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। অর্থাৎ তাদের তখন কোনো বাড়িঘর ছিল না।
এবার দেখো, সমাজের মূল লক্ষ্য কি? পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই মানুষ কি করে? একে অপরের কাছাকাছি এসে সমাজ গঠন করে। এবার বলছে প্রাচীন সমাজ কোন ধরনের সমাজ? শিকারী ও সংগ্রাহক সমাজ। এই প্রশ্নটা আমরা একটু আগে সমাধান করলাম। এবার বলা হয়েছে কৃষি আবিষ্কারের ফলে কি গড়ে ওঠে? স্থায়ী বসতি, অর্থাৎ কৃষি আবিষ্কারের ফলে স্থায়ী বসতি গড়ে ওঠে। কৃষিভিত্তিক সমাজের উন্নতির ফলে কি সৃষ্টি হয়? সভ্যতা। সভ্যতা না, কারণ এখান থেকে মানুষ তাদের সমাজের যে ধারণা এটা পায়, এবং এই সমাজ থেকে কি হয়? পরবর্তীতে সভ্যতায় পরিণত হয়। মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানায়? কুকুরকে, তাই না? মানুষ সবার প্রথমে কুকুরকে পোষ মানায়, এবং কুকুরকে পোষ মানানোর মাধ্যমে মানুষ আরো অন্যান্য প্রাণীর ধারণা পেয়ে থাকে। সমাজ কিসের দ্বারা গঠিত? অর্থাৎ আমাদের যে সমাজ, এটা ঠিক কিসের দ্বারা গঠিত হয়েছে এটা এখানে জানবো। সমাজ কিসের দ্বারা গঠিত হয়েছে? সমাজ কিসের দ্বারা গঠিত হয়েছে? মানুষের পারস্পরিক সম্পর্ক দ্বারা গঠিত হয়েছে। সমাজ বিকাশের প্রক্রিয়া কেমন? ধীরগতি ও বিবর্তনশীল, অর্থাৎ আস্তে আস্তে এবং পরিবর্তনশীল। পরিবারে কি ধরনের সংগঠন? পরিবার হলো প্রাথমিক সংগঠন। সমাজ কিভাবে শুরু হয়েছিল? দলবদ্ধভাবে বসবাসের মাধ্যমে, তাই না? দলবদ্ধভাবে বসবাসের মাধ্যমেই সমাজ গড়ে উঠেছিল। এবার বলা হয়েছে প্রাচীন মানুষ খাদ্যের জন্য কি করত? শিকার ও ফলমূল সংগ্রহ করত। সমাজ পরিবর্তন কি নির্দেশ করে? উন্নতি ও অগ্রগতি। সমাজের বিবর্তনের ইতিহাস কোন বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ? পারস্পরিক সহযোগিতা। আমরা ইতিমধ্যেই দেখো, আমরা ইতিমধ্যেই 50টা প্রশ্ন সলভ করে ফেলছি, এবং এই 50টা প্রশ্নের প্রতিটি কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি। এমন কোনো প্রশ্ন নেই যে যেটা আমি তোমাদেরকে পড়াইনি। তো যাই হোক, প্রশ্নগুলো আমি যেহেতু পড়াচ্ছি, তো দেখো এবার দেখো, বলছে সমাজের জন্ম কোথা থেকে? পরিবার থেকে। পরিবার থেকে সমাজের জন্ম। সমাজে মানুষ কি খুঁজে পায়? নিরাপত্তা ও সহযোগিতা, তাই না? প্রাচীন মানুষ কোথায় বাস করত? গুহায়, কারণ তখন মানুষের ঘরবাড়ি ছিল না। এবার বলা হয়েছে আগুন আবিষ্কারের ফলে মানুষ কি শিখে? রান্না করা শিখে। মানুষ প্রথমে কি খেত? কাঁচা মাংস খেত। মানুষ যখন থেকে আগুন জ্বালাতে শিখে, ঠিক তখন থেকে মানুষ সভ্যতার মুখ দেখে, এবং তারা কাঁচা মাংস বা বিভিন্ন কাঁচা শাকসবজি তারা পুড়িয়ে খেতে শুরু করে। এতে তারা খাদ্যের স্বাদ পায়, এবং পরবর্তীতে এই রান্নাটা চালু হয়। সমাজ গঠনের মূল কারণ কোনটি? বিনোদন। বিনোদন। সমাজ গঠনের মূল কারণ বিনোদন, অর্থাৎ মানুষ যেন বোরিং না হয়। এই উত্তরটা একটু সম্ভবত মিস্টেক করছে, এটা সম্ভবত সহযোগিতা হবে। এবার দেখো, সমাজের বিকাশের সবচেয়ে বেশি ভূমিকা রাখে কোনটি? পরিবার। মানুষ কেন সমাজবদ্ধ হলো? টিকে থাকার জন্য। এবার বলছে সমাজের প্রথম বৈশিষ্ট্য কি? দলবদ্ধভাবে বসবাস। সমাজের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? পারস্পরিক সম্পর্ক। পরিবার কাকে বলে? সমাজের মূল একক। পরিবারকে কি বলা হয়? সমাজের মূল একক। প্রাচীন মানুষ সমাজ গঠন করে কি থেকে রক্ষা পায়? বন্যপ্রাণীর আক্রমণ থেকে, তাই না? এবার বলা হয়েছে সমাজের প্রাথমিক রূপ কোনটি? পরিবার। এবার বলা হয়েছে শিকারী সমাজের পরে কোন সমাজ আসে? কৃষি সমাজ। সমাজ গঠনের উদ্দেশ্য কি? নিরাপত্তা ও খাদ্য সংগ্রহ। সমাজ শব্দটি কোন শব্দের থেকে এসেছে? কোন অর্থে ব্যবহৃত হয়? মিলিতভাবে বসবাস। সমাজ বিবর্তনের ইতিহাস থেকে আমরা কি জানতে পারি? মানুষের অগ্রগতির ধারা। সমাজের উন্নতি কি নির্দেশ করে? সভ্যতার উত্থান। সমাজ পরিবর্তনের কারণ কোনটি? কল্প কাহিনী। সমাজ কৃষি সমাজে কি শুরু হয়? স্থায়ী বসতি। মানুষ প্রথমে কোন যন্ত্র ব্যবহার করে? পাথরের তৈরি যন্ত্র। মানুষ কেন আগুন ব্যবহার করে? সুরক্ষা ও রান্নার জন্য। বর্তমানে পরিবার গঠনের মূল ভিত্তি কি? রক্তের সম্পর্ক। সমাজ পরিবর্তনশীল অর্থ কি? সময়ের সাথে পরিবর্তিত হয়। সমাজের সবচেয়ে বড় একক কোনটি? জাতি। তোমরা যারা এই প্রশ্নগুলোর আনসারটা ঠিক মতো করতে পারবা, তাদের জন্য আমি 100% শিওর দিচ্ছি যে তারা আমার অন্যান্য এমসিকিউ গুলোর উত্তরও দিতে পারবা, কারণ এগুলো এমসিকিউ তে আসে, এর বাইরে কোনো কিছুই আসে না। এবার দেখি, এবার আমরা 76 থেকে 100 নাম্বার যে এমসিকিউ গুলো আছে এগুলো একটু সলভ করব। মানুষ সমাজ গঠন করেছে কেন? বেঁচে থাকার জন্য। সমাজের ইতিহাসের আসলে কার ইতিহাস? মানুষের। সমাজ কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে টিকে থাকে? সহযোগিতা। প্রাচীন মানুষ খাদ্যের জন্য কি করত? শিকার ও সংগ্রহ। সমাজ গঠনের প্রধান উদ্দেশ্য কোনটি? বিনোদন। এবার বলা হয়েছে পরিবার কিসের ভিত্তিতে তৈরি হয়? সম্পর্ক। মানুষ কিভাবে সামাজিক হলো? দলবদ্ধ হয়ে।
সমাজ পরিবর্তনের কারণ মূলত কি? পরিবেশ। প্রাচীন মানুষ প্রথমে কোথায় থাকতো? গুহায়। সমাজ গঠনের ধাপটি বর্ণনা করো। এই যে এমসিকিউটা আছে, এই এমসিকিউটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। তাই আমি এটা একটু হাইলাইট করে দিই, ঠিক আছে? রেড করে দিই, রেড। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসবেই, কোনোটা যদি নাও আসে এটা আসবেই 100%। সমাজ কিসের ফল? মানুষের প্রয়োজন। সভ্যতার মূল ভিত্তি কি? কৃষি। সমাজে মানুষ কি শিখে? পারস্পরিক সহযোগিতা। সমাজ পরিবর্তনের প্রক্রিয়া কেমন? ধীর গতির। সমাজে প্রথম সংগঠন কোনটি? পরিবার। সমাজ গঠনের উদ্দেশ্য কি? নিরাপত্তা। সমাজ গঠনে মানুষ প্রথমে কি করে? দলবদ্ধভাবে বসবাস। প্রাচীন সমাজের প্রধান কাজ কি ছিল? শিকার করা, যেহেতু তাদের খাদ্যের আর কোনো উৎস ছিল না। এবার বলা হয়েছে সমাজ পরিবর্তনশীল মানে কি? রূপান্তরশীল। সমাজে একত্রে বসবাস করার প্রয়োজনীয়তা কেন? নিরাপত্তা ও সহযোগিতা। পরিবার থেকে সমাজ কিভাবে তৈরি হয়? ধাপে ধাপে বড় সংগঠন গড়ে ওঠে। সমাজ কিসের সঙ্গে জড়িত? মানুষ ও পরিবেশ। সমাজের মূল উপাদান কোনটি? মানুষ। সমাজ গঠনের শুরু কোন যুগে হয়েছিল? প্রস্তর যুগে। সমাজের ইতিহাস অধ্যয়ন করে কি জানা যায়? মানুষের জীবনযাত্রার পরিবর্তন। তো যাই হোক, তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই এমসিকিউ ক্লাসটা দেখলা, তোমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। এবং আমরা জুনাইজ টিউটোরিয়াল টিম তোমাদের জন্য যেভাবে কাজ করে যাচ্ছি, তোমরা আমাদের জন্য একটু শর্ত সাপেক্ষ হলেও তোমরা আমাদের জন্য একটু দোয়া করো, যেন আমরা পরবর্তীতে তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি এবং তোমাদের সামনে হাজির হতে পারি। তো যাই হোক, আমরা 5টা ক্লাসে এই অধ্যায়টা শেষ করার কথা ছিল এবং 5টা ক্লাসের মাধ্যমেই আমরা এই অধ্যায়টা শেষ করে ফেললাম। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।